অজ্ঞানং তিমিরান্ধস্যং জ্ঞানাঞ্জনং শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় মা। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার সাদর সম্ভাষণ। আমার ঠাকুর মহারাজের চরণে প্রণাম জানিয়ে, মাতা সুধাংশুবালা মায়ের চরণে প্রণাম জানিয়ে, সাধু সন্ন্যাসী অন্তেবাসী প্রত্যেকের চরণে যথাযোগে দিনদাসীর পূর্ণিমার প্রণাম জানিয়ে আমি আজ পাঠ শুরু করছি। ভক্তিরসমৃত সিন্ধু থেকে অনুভূতির মাধ্যমে আত্মনিবেদন। তাই আজ আমি তোমাদের কাছে পাঠ করে শোনাবো আমরা শ্রী গুরুর চরণে, শ্রী ভগবানের চরণে কিভাবে নিবেদন করব। পদ্মপুরাণে ঐকান্তিকভাবে আত্মনিবেদনের ভাব প্রকাশ করা হয়েছে। ভগবানের প্রতি ভাবের প্রার্থনায়, হে প্রভু, যুবতীরা যেমন আস্তাবিকভাবে যুবকদের প্রতি আকৃষ্ট হয় এবং যুবকেরাও তেমন স্বাভাবিকভাবেই যুবতীর প্রতি আকৃষ্ট হয়। আমি প্রার্থনা করি আমার মন যেন ঠিক সেইভাবেই আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। এই দৃষ্টান্তটি অত্যন্ত সুন্দর। যুবক যুবতীরা পরস্পরকে দর্শন করে পরিচয় ছাড়াই স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। যৌন আবেদনের ফলে কোনো রকম শিক্ষা ব্যতীত স্বাভাবিকভাবেই আকর্ষণ দেখা দেয়। এটি অবশ্য একটি জড় দৃষ্টান্ত, কিন্তু ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে তিনি তেমনই স্বতঃস্ফূর্তভাবে কোনো রকম লাভ ক্ষতির বিচার না করেই ব্যতীত পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারেন। ভগবানের প্রতি এই স্বাভাবিক আকর্ষণ হচ্ছে আত্মনিবেদনের চরম প্রকাশ। দৈনভাবে আত্মনিবেদনের প্রার্থনায় পদ্মপুরাণে আরও একটি জয়গান বর্ণনা করা হয়েছে। হে প্রিয় প্রভু, আমার থেকে পাপী এবং কেউ নেই, আমার থেকে বড় অপরাধীও আর কেউ নেই। আমি এত পাপী এবং এত অপরাধী যে আমার সামনে সেই পাপের কথা স্বীকার করতে এসে আমার অত্যন্ত লজ্জা হয়। এটি ভক্তের স্বাভাবিক অবস্থা। বদ্ধ জীব মাত্রই পূর্ণ জীবনের কিছু না কিছু পাপ কর্ম করছে এবং ভগবানের সামনে সে সমস্ত পাপের কথা স্বীকার করা উচিত। তা যখন করা হয়, পরমেশ্বর ভগবান তখন ঐকান্তিক ভক্তকে ক্ষমা করে দেন। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা ভগবানের এই অহেতুক কৃপার সুযোগ নিয়ে বারবার যেতে আসতে থাকব, আশা করব যে আমাদের পাপ ভার বা মোচন করতে থাকবে। এটি হচ্ছে নির্লজ্জ মানুষের মনোবৃত্তি। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে, আমি যখন তার পাপ কর্মের কথা স্বীকার করতে আসি তখন আমি অত্যন্ত লজ্জিত হই। সুতরাং কেউ যদি তার পাপের জন্য লজ্জা বোধ না করে এবং পাপ স্বীকার করে নিলে ভগবান পাপ মোচন করে, এ কথা জেনে রাখা ক্রমান্বয়ে সে একই পাপ করে যেতে থাকে, যে সেটা চরম নির্লজ্জতার প্রকাশ। এই ধারণা বৈদিক শাস্ত্র স্থান পায়নি। ভগবানের দিব্য নাম উচ্চারণ করার ফলে যে পূর্বকৃত সমস্ত পাপের মোচন হয় সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু তার অর্থ এই নয় যে পাপ মুক্ত হওয়ার পর আমরা আবার সেই পাপ করতে শুরু করব এবং আশা করব যে ভগবানের দিব্য নামের প্রভাবে এই পাপ মোচন হয়ে যাবে। এই ধরনের ধারণাগুলি সম্পূর্ণ অর্থহীন। নারদ পঞ্চরাত্রি পরম সিদ্ধি কামনা করে আত্মনিবেদনের বর্ণনা করা হয়েছে। ভক্ত বলেছেন, হে প্রিয় প্রভু, সেই দিন আসবে কবে যখন তুমি আমাকে চামর দুলাতে বলবে এবং তোমার সন্তুষ্টি বিধানের জন্য তুমি বলবে এইভাবে আমাকে
বাতাস করো। জয় গুরু, জয় গুরু, জয় মা। হরে কৃষ্ণ। এই ছিল আমার আজকের পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। এবং নতুন ভক্ত শিষ্য এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও দিতে আমার খুব উদ্বুদ্ধ হয়। ঠিক, ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো থেকো। জয় গুরু, জয় মা।